এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি হয়, মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে ইবাদত করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় জান্নাত, জান্নাতান জান্নাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান, তার দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা আল্লাহকে ভয় করে বিজয়ের ঘোষণা করেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ডানে বামে কেউ লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এজন্য আল্লাহকে লাআল্লাকুম তাত্তাকুন। এই মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব মাদাজুল্লাহ আলী, বক্তব্য রেখেছেন মাওলানা বাহলুল শাহ আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ নজরুল ইসলাম আনসারী সাহেব, মাওলানা জুনাইদ সিদ্দিকী চাঁদপুরি সাহেব, মুফতি গোলাম গৌস আল কাদরি সাহেব, মাওলানা হাসান আবি মানাবি সাহেব, জনাব শরীফ মজুমদার, নূরে আলম নোহাদ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ সার্বিক তত্ত্বাবধানে জনাব আলমগীর মিয়াজি সাবেক মেম্বার সহ ওয়া মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে একত্রিত করেছেন, আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মিয়াজি হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনারা অনেক চমৎকার আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব খুব বেশি লম্বা করব না, আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, এরপরও আপনাদের মহব্বতে আমি এসেছি। আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আমার বাবারা যারা মাহফিলে এসেছেন, আমার ডানে বামে উলামায়ে ইকরাম বসা আছেন, আপনারা আওয়াজটুকুন বড় করে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। সন্দেহ নাই। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের খালিক, আমরা মাখলুক, সৃষ্টি। সৃষ্টির ঘুম আছে, তন্দ্রা আছে, স্রষ্টার ঘুম নাই, তন্দ্রা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, তাই তিনি রব। আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, তাই আমরা সৃষ্টি, ঠিক কিনা? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমাদের রব। কুল্লু মান আলাইহা ফান, এর মধ্যে আমরাও আছি, ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান উঁচু করে বলুন, তিনি কে? আল্লাহ দুইজন না একজন? যদি একাধিক হতো কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদা। একক রব আছেন বলে একই টাইম সূর্য উঠছে, ডুবছে, কালের বিবর্তন, দিন রাত, সূর্য চন্দ্র সূর্যের এই যে মেকানিজম, এক যিনি করছেন তিনি কে? সন্দেহ
কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান তিনি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সেই মহান রবের নামে শুরু করছি, যিনি রহমান তিনি রহিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত জান সালামত, বড় নিয়ামত। শরীরে ব্যথা হলে বোঝা যায় কেমন লাগে। যখন শরীরটা ভালো থাকবে বেশি বেশি ইবাদত করে শুকরিয়া আদায় করবেন, কারণ পেটে ব্যথা হলে ইবাদতও ভালো লাগে, খাবারও ভালো লাগে, ঘুমও ভালো লাগে। যখন শরীরটা ভালো লাগে তখন রবকে বেশি করে ডাকেন। জবান খুলে বলুন ভালো মন্দের মালিক কে? ক্ষমতা দেয় কে? নিয়ে যায় কে? সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি সেই রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। যার কাছ থেকে দূরে চলে গেল তিনি ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজেকে অপরাধী মনে করে আমার কাছ থেকে দূরে চলে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বলুন পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন সন্দেহ নেই, সেই মহান রব আমাদেরকে এনেছেন। তাই বলছিলাম রবের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। কেন? আমরা তোমারই ইবাদত করি, তোমার সাহায্য কামনা করি। এই জন্য আল্লাহ পাক ইবাদতের কথা বলার আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলছে তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার সাহায্য চাও। নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছেন। ধৈর্য আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন আছেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলো সুর দিয়া বললে প্রায় 1 ঘন্টা লাগতো। আমি ছোট ছোট করে কথাগুলো বলেছি। আওয়াজ করে বলুন রিজিক দেওয়ার মালিক কে? আরো বড় করে, আরো বড় করে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক পড়বেন। অসুস্থতা থেকে বেঁচে থাকতে হলে ইয়া সালাম, ইয়া সালাম পড়বেন। বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই মহান রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমরা অনেকে বুঝি না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। এই তো আগামীকাল দিন গিয়া রাতের বেলা তারাবিহ নামাজ পড়ব, ঠিক কি না? গত রমজান মাসে যখন ঘুমিয়েছিলেন তখন একটা রিংটোন বাজতো। হ্যাঁ ওঠ, উঠতেছি তো। আধা ঘন্টা পরে আবার রিংটোনটা বেজে উঠছে, ওঠ। এবার অনেকের ঘরে সেই রিংটোন বাজবে না। সেই রিংটোনটির নাম হলো জন্মদিনের মা। মা আপনাকে বারবার ডাক দিয়েছে, ওঠ। বিরক্ত হয় নাই?
10 মিনিট পরে আবার গিয়ে ডাক দিয়েছে সেই রিংটোন, বিরক্ত হয় নাই, আবার গিয়ে বলছে ওঠ ওঠ, বারবার ডাক দিয়েছে। এই মমতার ডাক যার মা সংসারে নাই, বউর কথা বলতেছো, একটা ডাক দেওয়ার পরে আপনি যদি বলেন তোমরা খাইলা রোজা রাখতাম না, বউ এটা বিশ্বাস করে খাইয়া ঘুমাই থাকবে, আর মা বলবে বারবার ওঠ না না রোজা রাখতে হবে নাইলে পিঠাবো, তাড়াতাড়ি ওঠ ওঠ, আল্লাহ গুনাহ দিবে, ওঠ। বারবার ডাকার পরে যিনি একসাথে নিয়ে আমাদেরকে খেতেন তিনি আমার মা। সেই মা হয়তো এই রমজানে আজ নাই, খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছেন বাবা, রমজান মাসে জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে 30টা দিন বাজার করেছেন, শেষ দিন গিয়ে কাপড় কিনেছেন, নিজের কাপড়টা বালিশের নিচে রেখে আয়রন করেছেন, নিজে নতুন কাপড় কিনে নাই, সন্তানের কাপড় নিয়ে এসেছে, অথচ বাবার পকেটে কোনো টাকা ছিল না, সেই বাবা আজ নেই। কথা কি সঠিক বলতেছি? ওয়াজ বাড়িতে নিতে হবে না বাবা। এই জন্য রমজান মাস কাউকে আজকে হাসাবে, কাউকে কাঁদাবে। রমজান মাসে ঈদের দিন ব্রিজের কোনায় দাঁড়িয়ে সন্তান কান্দে, জিজ্ঞেস করলাম কাঁদো কেন? সে বলছিল হুজুর গত রমজানে বাবাকে সালাম করে ঈদগার মাঠে গেলাম, এবার বাবাকে সালাম করে আসতে পারি নাই, বাপটা অন্ধকার কবরে চলে গেছে।